गुरवे गौरचंद्राय राधिकायै तदालये कृष्णाय कृष्णभक्ताय तद्भक्ताय नमो नमो। বৃন্দাবনে শ্রীজীব গোস্বামীর অপ্রকটের পর সপ্তদশ শতাব্দীর শেষার্ধে বিশ্বাস চক্রবর্তী বলে এক বাঙালি পণ্ডিত সমস্ত বৈষ্ণব জগৎকে নেতৃত্ব দান করেন। এই বিশ্বাস চক্রবর্তী বাড়ি ছিল নদিয়া জেলার দেবগ্রামে। পিতার নাম ছিল রামনারায়ণ চক্রবর্তী, মাতার নাম জানা যায় না। গুরুদেব ছিলেন রাধারাম চক্রবর্তী, ওই লোকনাথ নরোত্তম শাখার অন্তর্ভুক্ত। মুর্শিদাবাদের সৈদাবাদেই তার ভক্তিশাস্ত্র শিক্ষা শুরু হয়। পরে তিনি বৃন্দাবনে যান। কথিত আছে তিনি দ্বার পরিগ্রহ করেছিলেন এবং তারপরে বৃন্দাবনে যান, কিন্তু পরবর্তীকালে আর গৃহে ফিরে আসেন নাই। বৃন্দাবনে রাধাকুণ্ডের তীরেই থাকতেন। এই রাধাকুণ্ডে থেকে তিনি প্রায় টিকা এবং গ্রন্থ নিয়ে প্রায় 36খানি গ্রন্থ রচনা করেছেন। মৌলিক গ্রন্থ ছিল এবং ভাগবতের, গীতার এবং আমাদের রূপ গোস্বামী, উজ্জ্বল নীলমণির এরকম বহু টিকা তিনি রচনা করেছিলেন। আবার অনেক গ্রন্থকে সংক্ষিপ্ত করেছিলেন। রূপ গোস্বামী গ্রন্থকে সংক্ষিপ্ত আকারেও প্রকাশ করেছিলেন। অসাধারণ পাণ্ডিত্য ছিল এই বিশ্বাস চক্রবর্তীর। আমাদের কবিরাজ গোস্বামী পদের যে কামগায়ত্রী 24.5 অক্ষর, এই অর্ধক্ষরই মীমাংসা করতে পারছিলেন না। রাত্রিবেলা রাধারানী এসে দেখা দিয়ে তাকে অর্ধক্ষরী মীমাংসা করে দেন এবং হরিবল্লভ উপাধি দান করেন। তার শিষ্য ছিলেন বড়দেব বিদ্যাভূষণ। যখন বৈষ্ণব সমাজে যখন মহাপ্রভু মতবাদ নিয়ে যখন বিচার সভা শুরু হয়, সেখানে গিয়ে তিনি গোবিন্দ ভাষ্য রচনা করে যে মহাপ্রভুর অচিন্ত ভেদাভেদবাদী যে একমাত্র বেদান্ত দর্শনের প্রকৃত ভাষ্য, এটা স্থাপন করেছিলেন বিশাল গোবিন্দ ভাষ্য রচনা করে। আজও সেই গোবিন্দ ভাষ্য পড়া হয় উচ্চশিক্ষার ক্ষেত্রে এবং বৈষ্ণব দর্শনের ক্ষেত্রে। সেই বিশ্বাস চক্রবর্তীপাদ আনুমানিক 1664 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন। সেই বিশ্বাস চক্রবর্তীপাদ প্রাতঃস্মরণীয় হয়ে রয়েছেন বৈষ্ণব জগতে। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই।